আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন প্রশ্ন করেছেন, অতি চঞ্চল হাইপার অ্যাক্টিভ বাচ্চাকে বাসায় কিভাবে শান্ত করা যায়, কি কি কাজ করলে শান্ত হবে। তো অতি চঞ্চল হাইপার অ্যাক্টিভ মানে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এডিডি বা এডিএইচডি নামে ডায়াগনোসিস হয়ে থাকে। আচ্ছা, অতি চঞ্চল এবং হাইপার অ্যাক্টিভ শিশুদের যেটা হলো যে এটা প্রথমে আপনাকে ধরে নিতে হবে যে এটা ব্রেন ডিসঅর্ডার থেকে সবচেয়ে বেশি হলো এটা জেনেটিক ডিসঅর্ডার। কিন্তু এটা একটা জেনেটিক ফ্যাক্টর এখানে কাজ করে। জি, এখানে কিন্তু ফ্যামিলি হিস্টোরি থাকে। দেখা গেছে যে দাদার অনেক জেদ ছিল, বাবারও অনেক জেদ ছিল, ছেলের এসে একদম সবগুলা জিদ ছেলের উপরে গিয়ে পড়ছে। হ্যাঁ, এর জন্য ছেলেটা অনেক রাগী, অনেক চঞ্চল। হ্যাঁ, অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার এরকম হতে থাকে। মানে তার বংশ পরম্পরা, এটা কিন্তু বাবার দিক থেকে বেশি হয়, মায়ের দিক থেকে না। ঠিক আছে, তাহলে এইটা একটা জিনিস খুঁজে বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা দেখবো যে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে যারা বাচ্চারা আছে তারা কিন্তু খুব ট্যালেন্ট থাকে। হ্যাঁ, খুব ট্যালেন্ট বাচ্চা, এই বাচ্চাগুলো কিন্তু খুব ট্যালেন্ট থাকে, কিন্তু অস্থিরতার কারণে, তার ব্রেইনের অস্থিরতার কারণে সে কিন্তু নিজেকে শান্ত করতে পারতেছে না, একটা জায়গায় বসে থাকতে পারে না, মনোযোগ দিতে পারে না। কিন্তু এই বাচ্চাগুলো অনেক ট্যালেন্ট হয় আমার অভিজ্ঞতায়। আচ্ছা, প্রথমে দেখতে হবে সেটাকে বিহেভিয়ার এবং সেন্সরি প্রবলেম কিনা। কারণ বাচ্চার যে সিমটমগুলো থাকে, অ্যাটেনশন ডেফিসিট বাচ্চাদের অনেকগুলো সিমটম থাকে, যে ইনঅ্যাটেন্টিভ থাকে, ফোকাস করে না, আই কন্ট্যাক্ট কম করে, রিপিটেটিভ বিহেভিয়ার করে, এই ধরনের ইম্পালসিভ থাকে। তো এই ধরনের জিনিসগুলো আমাদের একটু দেখতে হবে যে এটা কি আসলে সেন্সরি প্রবলেম না বিহেভিয়ারাল প্রবলেম। সেন্সরি প্রবলেম যদি হয়, একটা উদাহরণ দেয় কীভাবে বুঝবেন। সাপোজ আপনি বাচ্চাটা হঠাৎ করে কান্না শুরু করে দিল কোনো কারণ ছাড়া। হ্যাঁ, কান্না শুরু করে দিল, কোনোভাবেই থামতেছে না। ঠিক আছে, হ্যাঁ, হঠাৎ করে আপনি চকলেট দিলেন, বাচ্চাটা কান্না বন্ধ করে চকলেট খাওয়া শুরু করলো। শান্ত হয়ে গেল। হ্যাঁ, হাঁটতেছেন বাচ্চা চিৎকার করতেছে, দোকান থেকে একটা চিপস কিনে দিলেন, বাচ্চাটা শান্ত হয়ে গেল। এটা হলো বিহেভিওরাল প্রবলেম, আচরণগত সমস্যা। কিন্তু আপনি বাচ্চাটা কান্না করতেছে, আপনি সব কিছু দিচ্ছেন বাচ্চাটাকে, তবুও বাচ্চা কান্না থামতেছে না, এটা কিন্তু সেন্সরি প্রবলেম। একটানা হাসতেছে, একটানা কান্না করতেছে কান্না করতেছে, ঘন্টার পর ঘন্টা কান্না করতেছে। এমনও বাচ্চা আছে আপনার পুরা সেশন 1 ঘন্টা কান্না করে, 2 ঘন্টা 3 ঘন্টাও কান্না করে, এরকমও বাচ্চা আছে। হ্যাঁ, ওই বাচ্চাগুলো কিন্তু সেন্সরিয়াল প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, এবং তার সাথে কিন্তু ইপিলেপসি থাকতে পারে। হ্যাঁ, অ্যাডিনয়েডের সমস্যা থাকতে পারে, তার সাইনোসাইটিসের সমস্যা থাকতে পারে, ফিজিক্যাল সমস্যা থাকতে পারে। আরেকটা যেটা জিনিস হলো যে সিঙ্গেল ডায়াগনোসিসটা সহজে আসলে হয় না। বেশিরভাগ সময় দেখা গেছে যে অটিজম বা ফিজিক্যাল প্রবলেম বা সেন্সরি প্রবলেমগুলো এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। হ্যাঁ, একটা মানুষের যেমন মনে করেন যে আমি মানুষ, আমার জ্বর হলো, জ্বরের সাথে তো ঠান্ডাও হতে পারে, ঠিক না? তেমনই অটিজমের সাথে কিন্তু এডিএইচডি থাকতে পারে, এডিএইচডির সাথে সেন্সরি প্রবলেম থাকতে পারে। বাচ্চার যে এডিএইচডি হয়েছে বলে বাচ্চার অটিজম হবে তা কিন্তু না, এডিএইচডি আলাদা জিনিস, অটিজম আলাদা জিনিস। হ্যাঁ, মেডিকেল ইফেক্টটা কিন্তু আপনি এখানে দেখা গেছে যে মেডিসিনের ইফেক্টটা অনেক সময় সমস্যা হয়ে যায়। দেখা গেছে যে অতি চঞ্চল বা হাইপার অ্যাক্টিভ শিশুদের জন্য প্রায় সময় আমরা যেটা করি, বাচ্চাকে শান্ত করার জন্য বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক ড্রাগ, হ্যাঁ, সাইকিয়াট্রিক কন্ডিশনের যে পেশেন্ট আছে, স্কিজোফ্রেনিয়া, এই ধরনের পেশেন্টদের ড্রাগগুলো প্রতিনিয়ত আমাদের ছোট্ট আদরের শিশুদের দিয়ে থাকি। হ্যাঁ, এই ড্রাগগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। হ্যাঁ, এগুলো বিভিন্ন নামে বেনামে, বিভিন্ন ভাবে, জেনেরিক নেম, বিভিন্নভাবে এই ড্রাগগুলো দিয়ে থাকে, এবং একটা সময় পরে বাচ্চারা ড্রাগের উপরে এডিক্টেড হয়ে যায়, এবং সেই মেডিসিন ছাড়া বাচ্চাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না। তো এইভাবে করার ফলেও কিন্তু অনেক সময় থেরাপিটা সঠিকভাবে কাজ করে না, কারণ ওর ব্রেনের ওর যে নিউরনগুলো আছে, ওর যে এখান থেকে যে নিউরো ট্রান্সমিটারগুলো আছে, এগুলোকে তো ব্লকার করে রাখে। হ্যাঁ, ব্লকার করে থাকলে তখন আর ব্রেনটা ঠিকভাবে কাজ করে না, তখন থেরাপিটা নিতে পারে না বাচ্চারা সারাক্ষণই খালি ঝিমায়, যে স্যার ওষুধ খেলে খালি ঝিমায়, কোনো কাজই করা যায় না। ঝিমানোর জন্যই এই ওষুধটা দেওয়া, এটা আসলে সাইকিয়াট্রিক কন্ডিশনের রোগীদের দেওয়া হয়। আচ্ছা, তারপর হলো দেখতে হবে যে সেন্সরি সমস্যার মধ্যে কয়েকটা মেইন যে প্রবলেম সেটা হলো ট্যাকটাইল।
হ্যাঁ, সাপোজ আমি যদি বলি ট্যাকটাইল এবং ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম এবং প্রোপ্রিওসেপ্টিভ সেন্সরি সিস্টেমে সমস্যা থাকলে বাচ্চার দেখা গেছে যে বাচ্চারা প্রচুর পরিমাণে অস্থিরতা করে থাকে। তো এই জন্য একজন অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে ADHD বাচ্চাদের আমরা দেখি যে তার সেন্সরি প্রবলেমটা আছে কিনা, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ADHD বাচ্চাদের সেন্সরি প্রবলেমটা খুবই কমন। সেক্ষেত্রে ট্যাকটাইল সমস্যার সমাধানের জন্য সবচেয়ে ভালো বাবা মা হিসাবে যেটা করতে পারেন আপনি বাসায়, সেটা হলো তাকে অবশ্যই সুইমিং করাবেন এবং চেষ্টা করবেন আউটডোরে নিয়ে যাওয়ার জন্য। আউটডোরে নিয়ে গিয়ে খালি পায়ে ঘাসের উপর, বালির উপরে, মাটিতে হাঁটতে দিবেন, যদি না তার অ্যালার্জিক সমস্যা না থাকে। বাসায় হোমমেড প্লেডো তৈরি করে দিবেন, প্লেডো দিয়ে খেলবে। ভেস্টিবুলার জন্য আপনি অবশ্যই রকিং চেয়ার দিবেন বাসায়, অথবা জিম বল দিবেন, অথবা দোলনা দিবেন। এই তিনটার একটা দয়া করে আপনার বাচ্চাকে দেন। যদি দোলনাটা দিতে পারেন সঠিকভাবে, যদি সে দোলনাটা নিতে পারে, দেখবেন বাচ্চাটা অনেক শান্ত হয়ে যাবে। দোলনাটা হলো বেস্ট ভেস্টিবুলার এক্সারসাইজ, ফেসিলিটেটর এক্সারসাইজ। ভেস্টিবুলার সিস্টেমকে খুব ভালোভাবে সে ফেসিলিটেট করে এবং এর ফলে কিন্তু বাচ্চার স্পিচটা অনেক ভালো হয়, ভালো ডেভেলপ করে। প্রোপ্রিওসেপশনের জন্য আপনি বাসায় ওর একটা সেট আপ করেন না কেন? হ্যাঁ, এই যে থেরাপি সেন্টারে যাচ্ছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন, বাসায় কি একটু সেট আপ করা যায় না? একটা দোলনা, একটা জিম বল। কিন্তু ওই যে আপনি মিস্ত্রি দিয়ে সেট আপ করবেন না, দয়া করে। এখন বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিভিন্ন মিস্ত্রি দিয়ে বিভিন্ন ফার্নিচার বানায় এই যে থেরাপি সেন্টারগুলো বানাচ্ছে, স্কুলগুলো বানাচ্ছে, এগুলো করবেন না। আপনি অবশ্যই থেরাপিস্টের কনসালটেশন নেন। মিস্ত্রি দিয়ে তারা আপনি বাড়ি বানান না, আপনি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করেন। মিস্ত্রি শুধু ওই ইট, বালি, সিমেন্ট কীভাবে লাগাবে সেটা সে বোঝে, কিন্তু সেটা তো হয় না, ঠিক না? এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন। পাশাপাশি আপনি যেটা করতে পারেন, ট্রাম্পোলিন, স্টেয়ার ক্লাইম্বিং করতে পারেন, হুইল বেরো ওয়াক করতে পারেন, সাইক্লিং করতে পারেন আপনার বাচ্চার জন্য, ট্রেডমিল করতে পারেন। এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি আপনার বাচ্চাকে আপনি করাতে পারেন। তাহলে আপনি প্রাথমিকভাবে যেটা হলো যে এটা কিন্তু আপনাকে রুটিন করে করাতে হবে, যে আপনি ওই যে ট্রেডমিলে 1 মিনিট করালেন বাচ্চা শান্ত হয়ে যাবে তা কিন্তু না। আপনাকে অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হবেন, ওনার সাথে দেখা করে অ্যাসেসমেন্ট করে আপনি একটা প্রোগ্রাম নেবেন, হোম প্রোগ্রাম নেবেন, সেই অনুযায়ী বাসায় কাজ করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার থেরাপিটা নিয়ে বাচ্চা অনেক শান্ত হয়ে যাবে। তাকে এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি মেডিসিন খাওয়ায় বাচ্চাকে শান্ত করবেন, না থেরাপি দেওয়ার মাধ্যমে বাচ্চাকে শান্ত করবেন, সিদ্ধান্ত আপনার। আপনি কি মেডিসিন দিয়ে কি বাচ্চার জীবনটাকে নষ্ট করতে চাচ্ছেন কিনা, লং টাইম ডিপেন্ডেন্সি করে ফেলতে চাচ্ছেন কিনা, অ্যাডিক্টেড করে ফেলতে চাচ্ছেন কিনা, সেই সিদ্ধান্ত কিন্তু শ্রদ্ধেয় পিতামাতা আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।